আপনারা যারা মোবাইল দিয়ে সিমুলেশন গেমগুলো খেলতে ভালোবাসেন, অর্থাৎ মোবাইল দিয়ে বাংলাদেশি বাস গেম খেলতেছেন, যেখানে বাংলাদেশি ম্যাপ থাকবে, বাংলাদেশি বাস থাকবে, এমনকি বাংলাদেশের যে বাসগুলো আছে, বাংলাদেশের যে রাস্তাগুলো আছে, ওই ধরনের একটা ফিল নিতে চান, কিন্তু আপনাদের ফোনের র্যাম কম, অর্থাৎ আপনাদের ফোনের র্যাম 2 থেকে 3 জিবি, কিন্তু আপনারা মোবাইলে বাংলাদেশি বাস গেম খেলতে চান কিন্তু সেট আপ করতে পারতেছেন না। প্লে স্টোর থেকে যে কোনো গেম নামাইলে ল্যাগ দিচ্ছে, বাংলাদেশি ফিল আসে না। তো আর চিন্তার কোনো কারণ নেই, চলে এসেছে আমি আপনাদের জন্য একদম আপনাদের 2 থেকে 3 জিবি ফোনেও আজকে আপনাদের বাংলাদেশি বাস গেম সেট আপ করে দিয়ে যাব ইনশাল্লাহ। তো যারা বাংলাদেশি বাস গেম খেলতে চান, সেট আপ করতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, ভিডিওটি এনজয় করবেন। এক কথায় A to Z আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করবেন, এমনকি কিভাবে গেমটি সেট আপ করবেন। তো মূলত আজকে আমরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমকেই বাস সিমুলেটর বাংলাদেশিতে রূপান্তরিত করব। এই সম্পর্কে হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, কিংবা হয়তো মোবাইলে বাস গেম খেলতে চাচ্ছেন, আপনার নতুন, আপনি সেট আপ জানেন না। এক কথায় যারা OBB প্লাস এপিকে সেট আপ করতে পারেন না, ভিডিওটা তাদের জন্যও হবে। আবার যারা গেমে নতুন আছেন বা গেম সেট আপ করতে চান নতুনভাবে, তাদের জন্যও হবে। তো সব মিলে সবাই একসাথে ভিডিওটি এনজয় করবেন। তো মূলত আজকে যে OBB প্লাস এপিকেটা নিয়ে আসলাম, এখানে মোটামুটি ভালো পরিমাণ ট্রাফিক আছে। কয়েকদিন আগেও কিন্তু আপনাদের জন্য লোড ডিভাইস OBB তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে অনেক ট্রাফিক মিসিং, যেহেতু নতুনভাবে গেমটি আপডেট আসছিল, তারপরে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক কিন্তু রেডি হয়েছিল না। তো সব মিলিয়ে কিন্তু আপনাদের জন্য একদম হাই ট্রাফিকের একটা OBB নিয়ে চলে আসলাম। লো ডিভাইসেও খেলতে পারবেন আপনারা। এখানে বাংলাদেশে অনেক বাস থাকবে, হানিফ, ভলভো, এছাড়াও কিন্তু হিনো 1J নানান বাস থাকবে। এক কথা হিনো 1J মতোই, এখানে কিন্তু কোনো বাংলাদেশি মডেল পাবেন না, তবে বাংলাদেশে একটা ফিল দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে এই OBB প্লাস এপিকে থেকে। বাংলাদেশে একটা ফিল নিতে চাইলে আপনাদের ফোন একটু ভালো হইতে হবে, তাহলে আপনারা বাংলাদেশি ফিল, বাংলাদেশি অরিজিনাল বাসগুলোও কিন্তু পাবেন। যাদের হাই কোয়ালিটির ফোন আছে, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে বা আমার এই চ্যানেলে দেখতে পাবেন যে একটা মড ট্রাফিক OBB আছে, ওই ট্রাফিক OBBগুলো আপনারা সেট আপ করতে পারেন। ওইখানে আপনারা একদম রিয়েল একটা বাংলাদেশি ফিল নিতে পারবেন। তো যাদের ফোন লো আছে, তাদেরও তো গেম প্লে করতে ইচ্ছে হয়, তো তাদের জন্য এই OBB প্লাস এপিকেটাও বেটার একটা জিনিস হবে আমি মনে করি। তো আশা করি আপনাদের বোঝাইতে পারছি। তো চলুন আর বেশি কথা না বলে কীভাবে OBB প্লাস এপিকে সেট আপ করতে হয়, প্লাস কীভাবে ডাউনলোড করতে হয়, সমস্ত কিছুই আমি আপনাদের দেখিয়ে দিব। অনেক ইউটিউব চ্যানেল, অনেক রকম ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে ডাউনলোড লিঙ্কের, তো ওইখান থেকে আপনাদের ঘেটে ডাউনলোড করতে হবে। এর মধ্যে থেকেও কিছু লিঙ্কের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। তো অনেক সময় একজন এক এক রকম দেয়, তো ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তবে আজকের এই আজকের এই OBB প্লাস এপিকেটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি একদমই দেখিয়ে দিচ্ছি, প্লাস কীভাবে সেট আপ করবেন একদমই ইজিতেই দেখিয়ে দিচ্ছি। A to Z আমি দেখানোর চেষ্টা করছি। তো চলুন আর বেশি কথা না বলে কীভাবে সেট আপ করবেন, কীভাবে ডাউনলোড করবেন আপনাদের দেখিয়ে দিই। আজকের OBB প্লাস এপিকেটা একদমই সুন্দর এবং একদমই নতুন। OBB প্লাস এপিকে ডাউনলোডের জন্য এরকম একটা ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অর্থাৎ এই ভিডিও লিঙ্কটি আমার ডেসক্রিপশনে পাবেন। ওই ভিডিও থেকে আপনারা এখানে আসবেন, এখান থেকে মোড়ে ক্লিক করবেন, মোড় থেকে আরও একটি মোড় লেখা আছে, এই মোড়ে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখুন লেখা আছে OBB, সুন্দর মতো কিন্তু শেয়ার মোড লিঙ্ক দেওয়া আছে, এই যে আমাদের OBB লিঙ্ক। অবশ্যই এই লিঙ্ক থেকেই আপনাদের ডাউনলোড করতে হবে। তো সিম্পলি আমি লিঙ্কের উপর ক্লিক করলাম। যেহেতু ডাইরেক্টলি শেয়ার মোড লিঙ্ক দেওয়া আছে, তো ডাউনলোড করতে আশা করি খুব একটা ঝামেলা হবে না। তো এখানে 2-3 সেকেন্ড ওয়েট করতে বলবে আপনাদের, তারপরে ডাউনলোড লিঙ্ক চলে আসবে। তো এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারপেজ আসলে এখান থেকে আরও একটু নিচে আসবেন, এই যে ডাউনলোড, এত MBর ফাইলটি আপনারা ডাউনলোড করবেন। অবশ্য ওয়াইফাই দিয়ে করলে ভালো হয়, যেহেতু অনেক বড় MB। তো অলরেডি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড করার আমার প্রয়োজন নেই, আমি ডাউনলোড আগেই করে নিচ্ছি। তো এখান থেকে কেটে দিলাম, অলরেডি আমার কিন্তু 41 MB চলেই গেছে। মানে ওয়াইফাই দিয়ে ফাস্ট ডাউনলোড হয় না, কিন্তু মোবাইল ডাটাতে মানে হর খায়। যাই হোক, এখানে আরেকটা জিনিস আপনাদের আমি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানে কিন্তু OBBতে পাসওয়ার্ড আছে, ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া আছে। অবশ্য পুরো ভিডিও দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই OBB প্লাস এপিকে সেট আপ বা জেড আর্কাইভার থেকে এক্সট্রাক্ট করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটি এই ভিডিওর মাঝখানেই আছে, এটা আপনাদের দেখে নিতে হবে। তো ডাউনলোড হয়েছে, এবার চলুন সেট আপটা আপনাদের দেখিয়ে দিই। তো আমি যেটা বললাম যে জেড আর্কাইভার দিয়ে কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। তো যাদের জেড আর্কাইভার নাই, তারা প্লে স্টোর থেকে নামিয়ে নিন এই যে অ্যাপ্লিকেশন, এখানে হাইড হয়ে গেছে, এই জেড আর্কাইভার লেখা আছে, তারপর এটা ওপেন করবেন। এর ভিতরে যে ফোল্ডারে ডাউনলোড, যে ফাইলটি ডাউনলোড
করছেন, তো এটা সম্ভবত ডাউনলোড ফোল্ডারেই থাকবে, সম্ভবত না 100-র মধ্যে 100%। তো ডাউনলোড থেকে আমি আলাদা করে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে, তো আমি ডাউনলোড 1-এ রাখছি। এই ফাইলটাই আপনারা ডাউনলোড করছেন। তো সিম্পলি ফাইলের উপর একটা ক্লিক করে দিব, এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করে দিবে। আমি যেটা বললাম পাসওয়ার্ডটা আপনাদের ওই ভিডিও থেকে সংগ্রহ করে নিতে হবে। তো একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখে নিন। তো পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলেই কিন্তু এক্সট্রাট শুরু হয়ে যাবে। আর শুধুমাত্র যে এই ওবিবি প্লাস এপিকেই সেট আপ করতে পারবেন তা কিন্তু না, সেম প্রসেসে আপনারা আর অন্যান্য ওবিবি প্লাস এপিকেও একই রকমভাবে সেট আপ করতে পারবেন। আর আপনাদের লো ডিভাইস যাদের আছে তাদের ফোনে অনায়াসেই ওবিবি প্লাস এপিকে রান করবে, টেনশনের কোনো কারণ নেই। এখানে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তো ফোল্ডারের ভিতরে গেলেই একটা অ্যাপ্লিকেশন আর একটা ওবিবি ফাইল আমরা কিন্তু পেয়ে গেছি। তো সিম্পলি আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেবো, এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। কিছু সময় আপনাদের ওয়েট করতে হইতে পারে, তো এটার জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই, যেহেতু অ্যাপ্লিকেশন সাইজ বড়, প্রায় 837 MB, তেমন সাইজের অ্যাপ্লিকেশন ইনস্টল হইতে একটু সময় লাগবে। তো এমন আসলে সরাসরি ইনস্টলে ক্লিক করে দেবেন। একটু নিচের দিকে লক্ষ্য রাখুন, তাহলে দেখবেন লেখা উঠবে অ্যাপস ইনস্টল। এই যে আমাদের অ্যাপস ইনস্টল কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ডাইরেক্টলি বের হবেন, বের হয়ে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হইলো এটার ভিতরে ইন করবেন। এখানে ইন করার পর অ্যালাউয়ে দিয়ে দ্বিতীয়বার আরও একবার অ্যালাউ পারমিশন অন করবেন। তো কিছু সময় এখানে আপনাদের ওয়েট করতে হবে, খুব একটা বেশি সময় আহামরি খাবে না। এরকম ব্ল্যাক অপশন আসা মাত্রই বা গেমের লোগো আসা মাত্রই আপনারা কেটে দিবেন, গেমটি কেটে দিয়ে আবার চলে যাবেন জেডার সিভারে। এখান থেকে আমাদের যেহেতু ডাউনলোড ওয়ান ফোল্ডারে আছে ওবিবি প্লাস এপিকে, যেহেতু আমাদের অ্যাপস ইনস্টল শেষ, এখন শুধুমাত্র আমাদের ওবিবিটাই আছে। তো ওবিবির উপর ক্লিক করলাম, এখান থেকে কাটে ক্লিক করলাম, তারপর সবার উপরে ক্লিক করব, তারপর ডিভাইস স্টোরেজ, তারপরে অ্যান্ড্রয়েড, তারপরে ওবিবি, তারপর কমমালেও যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের ভিতরে ঢুকে পেস্ট করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। এই যে আমাদের ওবিবিও কিন্তু হয়ে গেছে সেট আপ। এখন শুধুমাত্র দুইটা ফাইলে অর্থাৎ দুইটা যে ছিল রিফ্রেশ করে দিয়ে গেমে ঢুকবেন। সর্বপ্রথম গেমে ঢোকার সময় আপনাদের কিন্তু মোবাইল ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশনটি অন রাখতে হবে, এটা মাথায় রাখেন, নাহলে কিন্তু গেম ওপেন হবে না। আর প্রথমবার একটু দেরি হইতে পারে, আবার অনেক সময় নাও হইতে পারে। যাদের লো ডিভাইস আছে তাদের জন্য একটু সময় লাগতে পারে, তবে হাই ডিভাইসগুলোতে আহামরি প্যারা খাবে না। তো এখানে একটা মার্সার স্ক্রিন কিন্তু আপনাদের সেট আপ করেই দেওয়া হয়েছে, তো এটা দিয়েও আপনার গেম প্লে করতে পারবেন। আর আমি যদি আপনাদের এবার ম্যাপগুলো দেখাই, এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাপ বা এই পুরো ম্যাপটাই কিন্তু একদম নতুনভাবে করে দেওয়া হয়েছে। আগে কিন্তু অন্য ম্যাপ ছিল এই গেমে বাংলাদেশিভাবে, এই ম্যাপটা কিন্তু গেম জোন ব্রাদার্স আবার নতুনভাবে নিয়ে আসছে। এই ম্যাপটাও কিন্তু দারুণ একটা ম্যাপ। এখানে সুন্দর একটা টিপস আপনাদের দেবো, যাদের লো ডিভাইস আছে এখান থেকে শুধুমাত্র এই গ্রাফিক্স কোয়ালিটিটা লো করে দিলে আপনাদের অল সেটিং লো হয়ে যাবে। তো এই সেটিং অনুযায়ী যদি আপনারা লো ডিভাইসে গেম প্লে করেন আশা করি ল্যাগ আসবে না। তো এখান থেকে আদার্স থেকে যে আপনাদের মন মতো সেটিং করে নিন, তাহলেই হবে। আর এখানে যদি আপনার ট্রাফিক ডিস্টেন্সের এটা কেমন রাখবেন, আমার কাছে হাই ভালো লাগে, আবার দেখা যাচ্ছে অনেকের কাছে একটু কম হলেই ভালো হয় যারা স্পিডে ড্রাইভিং করতে চান। এখানে মূল কথা আরও একটা টিপস আপনাদের দেব, যেটা আপনাদের মানে অনেক সময় দেখা যায় একটা ম্যাপে ট্রাফিক পাচ্ছেন না, তখন কি করবেন, গেমটা কেটে দিয়ে আবার গেমে ইন করবেন, তাহলে দেখবেন অনেক ট্রাফিক কিন্তু বেড়ে যায়। এখানে এটা মোটামুটি অনেকবার ট্রাই করছি আমি, এটা খুব ভালো একটা দিক। ট্রাফিক অনেক সময় মানে এই ওবিবি প্রবলেমের বা ওবিবি যে কোনো একটা কারণে কিন্তু একটু সমস্যা করে। তো যাই হোক, এখানে কিন্তু আশা করি আমি বুঝাইতে পারছি বা ওবিবি প্লাস এপিকে সেট আপটি আপনাদের মাথায় ঢুকছে বা বুঝতে পারছেন। তো আর কথা না বলে আজকের মতো এখানেই ভিডিও শেষ করতে চাচ্ছি। আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।